আর কতই মুখ বুজে সহ্য করা যায় একরোখা আগ্রাসনের চিত্র, কতই বার এড়ানো যায় শিশুদের আর্তকান্না, ফিলিস্তিনিদের দীর্ঘশ্বাস। ইসরায়েলের একপেশে আগ্রাসনে মৃত্যুর যে নগ্ন নৃত্য দেখেছে নির্দোষ গাজাবাসী, তা দেখেও যেন এতদিন দেখেনি বিশ্বের একাংশ। আর ইউরোপের ভূমিকা, সে তো শুরু থেকেই নীরব দর্শকের। তবে দিন শেষে নির্ঘুম রাতই হোক কিংবা জনগণের চাপ শেষমেশ নাড়া দিল বিবেককে। তাই হয়তো আগ্রাসনের 7.5 মাস পরে দানিউবের পাড় থেকে শোনা গেল ফিলিস্তিনের পক্ষে ক্ষীণ আওয়াজ। অর্থ, সামর্থ্য ও কূটনীতির বলে এতদিন বিশ্ব নেতাদের প্রায় নিজেদের হাতের মুঠোয় রেখেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেই অদৃশ্য সুতায় অবশেষে লাগছে স্বাধীনতার টান। ইসরায়েলের অহমে যেন বলিষ্ঠ চপটাঘাত করল ইউরোপের 3 দেশ, যার ফলশ্রুতিতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছে স্পেন। মঙ্গলবার স্পেনের এ সাহসী পদক্ষেপের পর একই পদাঙ্ক অনুসরণ করতে দেরি করেনি আয়ারল্যান্ড ও নরওয়েও। ঘোষণার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কণ্ঠেও ঝরল শোষিতের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। এক বক্তব্যে তিনি জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার তাদের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ন্যায়বিচার। তিনি আরও জানান, স্প্যানিশ মন্ত্রিসভা একে ইসরায়েল ফিলিস্তিন 2 অঞ্চলেই শান্তি আনার পন্থা হিসেবে দেখছে। তবে এও বলেন, সম্পর্ক স্বাভাবিক থাকবে তেল আবিবের সাথেও। আবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও সমর্থন পাবে না গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ঘোষণার পরপরই স্পেন পাশে পেয়েছে নরওয়েকে। শুধু স্বীকৃতি নয়, ইসরায়েলের বিরুদ্ধে কড়া বিবৃতিও দিয়েছে অসলো প্রশাসন। জায়নবাদীদের একপেশে নির্যাতনের করা হয় সমালোচনা। এক ধাপ এগিয়ে আয়ারল্যান্ডও। শুধু স্বীকৃতি নয়, ফিলিস্তিনে দ্রুত রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেন ডাবলিন সরকার। সেই সাথে রামাল্লায় দূতাবাস খোলার ঘোষণা দিয়ে ইসরায়েলকে জানিয়ে দেয়, শোষণের চোখ রাঙানিকে দিনের পর দিন প্রশ্রয় দেবে না পশ্চিমা বিশ্ব। তবে শুধু এই 3 দেশ নয়, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি ও সুইডেনের সমর্থন অনেক আগেই পেয়েছে ফিলিস্তিন। তবে নতুন করে এতে আরও 3 দেশের যুক্ত হওয়াকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা, যাদের মধ্যে একজন উটরেখট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কুস্ট্রিম স্ট্রেফি। তার মতে, 3 দেশের এই সিদ্ধান্ত মানে ইসরায়েলকে পরিষ্কার জানিয়ে দেয়া যে গাজায় তাদের কার্যক্রম কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আবার অনেক বিশ্লেষক বলছেন, নির্বিচারে মানুষ হত্যার যে উদ্দাম খেলায় মেতেছে তেল আবিব, তাতে একটু হলেও ভাটা পড়বে এ পদক্ষেপে। আবার আরেক দলের মতে, এই ঘোষণার মানে চোখে আঙুল দিয়ে নেতানিয়াহুকে দেখানো, ধনী কিংবা গরিব, শাসক কিংবা শোষিত, কোনো রাষ্ট্রই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।